চল 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 লক্ষ্মী সারে যাই ভোলার নিত্য মাঝের কতই রঙের বাতি ধরে ধন্য ধন্য কইল সবে নাচন দেখিয়া ধারে তো হীরাপুর শিবকালী মন্দিরে কল্পতরু অনুষ্ঠান চালু হয়ে গেছে আজকে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে এটা হয় অনুষ্ঠান। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে, আমি সেটাই দেখাচ্ছি আজকে। আর আমাদের হীরাপুর শিবকালী মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো সেই সমস্ত জিনিস আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। দেখুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা প্রথমেই ওনাদেরকে বরণ করে দেব। তো এখন আমরা আমাদের হাওড়া সাংগ্রামের এমএলএ যার নাম প্রিয়াপাল মহাশয়, ওনার বক্তব্য একটু শুনে নেব। এই প্রথম দিনে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামকৃষ্ণের শ্রী রামকৃষ্ণের কল্পতরু অনুষ্ঠান এখানে হচ্ছে। বহু মানুষের সমাগম এখানে হয়। এখানে আগে আমি এখানে বসে বসে শুনছিলাম এবং আমি আগেও দেখেছি এই যে কমিটিটা খুব ভালো কাজ করে এবং মন্দির থেকে আরম্ভ করে ঘাটের সুন্দরায়ন থেকে আরম্ভ করে সবটাই খুব সুন্দরভাবে করেছে। এর আগের বছর আমার কাছে আবদার করেছিল যে দিদি একটা গেটের ব্যবস্থা করে দিন। আগের বছর একটা স্টিলের গেট এখানে দেয়া হয়েছিল। এবছরে আবদার হয়েছে একটা হাইমাক্স লাইট। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি হাইমাক্স লাইটটাও পাস হয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। তার সঙ্গে সঙ্গে আর একটা কমিটির তরফ থেকে আর একটা আবদার ছিল যে শ্মশানের চুল্লিটা ঠিকঠাক করে যাতে করে দেওয়া যায় তার জন্য প্রায় 6 লাখ টাকা পাস হয়েছে। এইটা আপনাদের কাছে আজকে আমি বললাম। খুব শিগগিরই সেই শ্মশানের কাজটাও কিন্তু শুরু হবে। এটা হয়তো আমার তরফ থেকে আমি করি, কিন্তু এটা করার পেছনে যাদের অবদান এই কমিটির সকল সদস্যরা, ওরা এতবার আমার কাছে গিয়ে গিয়ে বলে এই মন্দিরটা এই এলাকাটা সুন্দর করে সাজানোর জন্য। আমি আগেও বলেছি মন্দির শুধু নয়, একটা সুন্দর জায়গা, শ্রদ্ধার জায়গা, প্রণামের জায়গা। একে একে পরপর এখানে বিভিন্ন মন্দির গড়ে উঠছে। এটা চলুক, আমি পাশে ছিলাম এই কমিটির, আছি, থাকবো। আমি শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে সারদা মা, বিবেকানন্দ থেকে আরম্ভ করে এখানে সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে কল্পতরু অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানটি বিশাল ভিড় হয়। আর এটা 5 জানুয়ারিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মন্দিরটি 5 জানুয়ারিতে বিশাল ভিড় হয়। আমাদের এটা হাওড়া আর নলপুরে অবস্থিত। তো মন্দিরটি ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির। এটা শ্মশান, আমাদের শ্মশান। আর এখানে আছে বড় মন্দির, ওখানে আছে শিব মন্দির। তো চলুন বন্ধুরা এক এক করে সমস্ত মন্দির আমি ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা এইটি হচ্ছে আমাদের গঙ্গাধারে অবস্থিত একটি সুন্দর শিবকালী মন্দির আর বড় বাবা। আর এই মন্দিরটির প্রচলিত নাম হচ্ছে হাওড়া সারেঙ্গা হীরাপুর শিবকালী মন্দির। আর এই স্থানে আসতে গেলে আপনারা যদি দূর থেকে দেখে থাকেন তো আপনারা আসবেন হাওড়া থেকে নলপুর স্টেশন, আর নলপুর থেকে একটা টোটো ধরলেই সারেঙ্গার হীরাপুর শিবকালী মন্দিরের কাছে নামবে দেবে। আর সেখান থেকেই আপনারা গঙ্গার পাশ দিয়ে চলে আসতে পারবেন এই মন্দিরটি। এই নাম করা সুন্দর, খুব ভালো লাগবে এই মন্দিরটিতে এসে আপনারা ঘুরে যাবেন। খুব সুন্দর একটি কালী মন্দির আছে, শিব মন্দির আছে, আর আছে
বড়বার মন্দির। কালী মন্দিরের সামনে যে সারদা আর শ্রীরামকৃষ্ণর মূর্তি আছে, তার মধ্যিখানে যে জয়মা কালী ভবতারিণী মন্দির আছে, খুব সুন্দর লাগবে আপনাদের এসে। আর এই গঙ্গার ধারে অবস্থিত মন্দিরটি খুবই ভালো লাগবে। আমি এখন যে দেখাচ্ছি এখানে দণ্ডি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণর কিছু লীলা, সেই জিনিসগুলো আঁকা আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে খোদাই করে। তো আঁকাগুলো খুব ভালো লাগছে আমার, আর আমিও খুব আঁকতে ভালোবাসি, তাই জন্য আঁকাগুলো দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছিলাম। আর কিছু কিছু জিনিস এখানে আরও ভালো করে ফুটিয়ে তুলছে, আস্তে আস্তে আরও অনেক কিছু হচ্ছে। তো খুব ভালো লাগছে এইগুলো দেখে আমার, যে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, আস্তে আস্তে ভালো করছে, নাম হচ্ছে, বড় হচ্ছে। তো আমাদের এইখানে আসা প্রায় অনেক দিন ধরেই। আর আপনারাও যদি আসতে চান তো এই মন্দিরে আসতে পারেন, যখন তখন আসতে পারেন, খুব ভালো লাগবে। গরমকালে তো বিশেষ করে এখানে বিশাল ভিড় হয়। এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির, দেখুন বন্ধুরা। আমাদের মাননীয় সম্মানীয় অতিথি জগদীশ কুমার মন্ডল মহাশয়কে তো বন্ধুরা, আমি এই স্থানের শিব মন্দির, কালী মন্দির এবং বড়বার মন্দির তো দেখালাম। এবার আমি দেখাবো এই যে কল্পতরু অনুষ্ঠানটা হয় প্রতি বছর 1 জানুয়ারিতে এখানে, তো সেই অনুষ্ঠানের উপলক্ষে এখানে কী কী হচ্ছে সেই সমস্ত জিনিস আজকে এই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি, আশা করছি খুব ভালো লাগবে। সমস্ত ভিডিও এর মধ্যে তুলে ধরেছি, সব কিছুই সারাদিন ধরে যা করেছি সব আমি এনজয় আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, ভালো লাগবে আশা করছি, দেখুন। আর কত জায়গায় কত রকমভাবে অনুষ্ঠান হচ্ছে সেইগুলো তো আপনারা জানেন। আর এই কল্পতরু অনুষ্ঠান উপলক্ষে আমাদের এই হাওড়া সারেঙ্গার হীরাপুর শিবকালী মন্দিরে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটাও আপনাদের দেখাবো শেষ পর্যন্ত, তাই প্লিজ দয়া করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর জয় মা কালী বলে সবাই এনজয় করুন ভিডিওটি। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন, মাইলে বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আমি খুব খুশি হব। কমেন্ট করবেন, জানাবেন, আমিও তাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলুন বন্ধুরা, এনজয় করি আমাদের এই হীরাপুর শিবকালী মন্দিরে যে কল্পতরু অনুষ্ঠান আছে, সেই কল্পতরু অনুষ্ঠানটি কেমন হয়। এটা হচ্ছে আমাদের ওয়াটার বিল। আমরা কিন্তু এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাবো। বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান আছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি পৌলমী চক্রবর্তীকে সঙ্গীত পরিবেশন করার জন্য। সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আসবেন পৌলমী চক্রবর্তী। তবলায় আছেন প্রশান্ত সরকার, বাঁশিতে আছেন অলোক চক্রবর্তী। এরপরেই শিব নৃত্যালয়ের নৃত্য অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই সঙ্গীত অনুষ্ঠান। কেন এই লাইনটা সে পাওয়া তুলছে আমরা এখানকার বাসিন্দা নয়। নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন। অসংখ্য ফুলের গাছ। কিছু ভক্তিগীতি গাইবার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। রাম কৃষ্ণ অন্নভোগ শুরু হয়ে গেছে। আপনারা ভক্তমণ্ডলী যারা আসছেন প্রসাদ গ্রহণ জায়গায় সঠিক শৃঙ্খলার মধ্যে রাখবেন, যাতে ভক্তমণ্ডলী যারা আসছেন তাদের আসা যাওয়া করতে অসুবিধার সৃষ্টি না হয়। এটাই আমাদের বিশেষ বিশেষ অনুরোধ। মঞ্চে ইতিমধ্যেই সহযোগিতা করবেন প্রশান্ত সরকার এবং বাসী পরিচালন সমিতি। আমরা চলে যাচ্ছি সঙ্গীত অনুষ্ঠানে। মঞ্চে চলে এসেছেন পৌলমী চক্রবর্তী, ওনার সঙ্গে
বাঁশের দোলায় শ্মশান ঘাটে বাঁশের দোলায় না ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝে রাখবো ছেড়ে দিয়ে সোনার গঙ্গা তো পাবো না তো পাবো না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না চল 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 বৃন্দাবনে ভাই আয় 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 রে আমার ভাই চল 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 বক্ষেশ্বরে যাই একবার কৃষ্ণ বলি বাহু তুলি আয় 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 রে আমার ভাই চল 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 বক্ষেশ্বরে যাই একবার কৃষ্ণ বলি বাহু তুলি গাও কৃষ্ণ বলি বাহু তুলি নাও চলে গো পথে পথে গাও কৃষ্ণ বলি বাহু তুলি নাও চলে গো পথে পথে যাচ্ছে এই হরে রকম পাগল বিহা দিলে সময় আহারা এই হরে রকম পাগল বিহা দিলে সময় বাবা বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা এই বছর শেষে চৈত্র মাসে গোপী বাবার ঔরস আসে বছর শেষে চৈত্র মাসে গোপী বাবার ঔরস আসে হাজার হাজার পাগলি সে নিয়ে যায় না বাবা হাজার হাজার পাগলি সে নিয়ে যায় না এখানে অনেক পাগল রয়েছে তার মধ্যে আমরা এক পাগল আমরা কি গানের পাগল অনেকে দেখবেন ঠাকুরের স্থানে এসেছে কিন্তু মোবাইলটা দরকার আচ্ছা আচ্ছা দেখছি কোনো মেসেজ দেখছি প্রেমিকের কোনো মেসেজ দেখছি আমার অনেকে চিন্তা করছি শুধু শুধু এখানে বসে থেকে না এই যে ফাঁকায় যাই ওখানে যদি একটা তুলতে পারে অনেকে
আবার নিজের নিজের চিন্তায় রয়েছে, ভালো যদি কিছু খাওয়া যেত চোখ মেলার দিকে যেত। তা পাগল অনেক রকম আছে, এই অনেক রকম পাগল এই অনেক রকম পাগল বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মায়ের বিপরীতে আমরা দূষণ করতে পারি না, পাবো না। এক সময় মনে হয় শোধ করে ফেলেছি, কখন বলতো যখন বিয়ে করে ঠিক সমাজ করে যেন আমার মায়ের সব করে ফেলেছে। তাই বউ বলছে দেখো এই তোমার মা কি করেছে কিন্তু বিশেষ করে দিতে পারবে। এতদিন কি করেছে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাও চলে বল পথে পথে না চলে বল পথে পথে না চলে বল কৃষ্ণ বলে না চলে বল কৃষ্ণ বলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो। कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रसी টাটা করো। জয় গুরু জয় গুরু জয় গুরু, সবাই ভালো থাকবেন। তো এখন আমি চলে যাবো বাড়ি এবারে। তো কেমন লাগলো কল্পতরু অনুষ্ঠানটি আমাদের এই সারেঙ্গার মধ্যে তো জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর কারা কারা এসেছেন জানাবেন।